এ যেন কারো সর্বনাশ আর কারো পৌষ মাসের বাস্তব উদাহরণ। বন্যায় ভেসে যাওয়া চট্টগ্রামের মিরসরাইয়ের মুহুরী প্রজেক্টের হাজার হাজার টন মাছ শিকারে ব্যস্ত স্থানীয়রা। চট্টগ্রামের মিরসরাই এবং ফেনীর আংশিক এলাকা নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ মৎস্য প্রকল্প মুহুরী প্রজেক্ট। ফেনী নদীতে বাঁধ দেয়ায় ৬,০০০ একর চরে গড়ে উঠেছে এই প্রকল্প। স্মরণকালের ভয়াবহ বন্যা সেই বাঁধ উপচে এখানকার জলাশয়ে প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত হয় প্রজেক্টের প্রায় ৯০%। বানের জলে ভেসে যায় মাছ, যা এখনও ফেনী নদী হয়ে চলে যাচ্ছে বঙ্গোপসাগরে। সেই মাছ ধরতেই ফেনী রেগুলেটর অংশে এখন উৎসবের আমেজ। রুই মাছ পাইছি, কাতার মাছ পাইছি, তারপর ব্রিগেড মাছ পাইছি, কার্পু মাছ পাইছি, তেলাপিয়া মাছ পাইছি। ৪-৫ দিন হইতেছে আর কি, মাছ তো প্রচুর মাছ ধরতেছে। কালকে আসে, আজকে আছে, প্রচুর মাছ আছে। প্রজেক্ট বা আপনার বড় বড় এগুলো যে ডুবে নিয়ে আসছে, এই পানিগুলো এখান থেকে আসতেছে। আর মাছ ধরা তো আপনার আগ থেকেই আছে। এই অবস্থা থেকেই আঁচ করা যায় বন্যায় চট্টগ্রাম জেলার কি পরিমাণ ক্ষতি হয়েছে। বিশেষ করে মুহুরী প্রজেক্ট থেকেই মিরসরাই ও আশেপাশের এলাকাসহ চট্টগ্রামের ৭০% মিঠাপানির মাছের যোগান দেয়া হয়। দৈনিক কোটি কোটি টাকার মাছ বেচা কেনা হয় এখানে। এখানকার মৎস্য চাষিদের বিনিয়োগও বিপুল। কিন্তু বন্যায় শত কোটি টাকার সম্পদ হারিয়ে অনেকেই এখন দিশেহারা। এখানে যা আছে সবগুলো শেষ। এগুলো ফুল মাছ ছিল এখানে, সবগুলোতে মানে রেডি মাছ, ওগুলা মানে বন্যার কারণে চলে গেছে আর কি। রুই, কাতল, মৃগেল, শিং, পাবদা ও তেলাপিয়া সহ অসংখ্য প্রজাতির মাছ চাষ হয় এই মুহুরী প্রজেক্টে। একই সাথে উৎপাদিত হয় মাছের পোনাও, যা সরবরাহ করা হয় সারা দেশে। কিন্তু বন্যায় সেই পোনাও ভেসে গেছে। ফলে মাছ চাষের জন্য নতুন পোনা প্রাপ্তিও কষ্টসাধ্য হবে। এছাড়াও ব্রুড মাছের ডিম ছাড়ার মৌসুমও নয় এখন। তাই নতুন পোনা কিভাবে মিলবে তা নিয়েও দুশ্চিন্তা চাষিদের। বন্যার কারণে তো পোনা মাছ সবগুলো চলে গেছে। তো এরপরে মনে করেন চাষিরা এখন যেগুলো বাংছে এগুলো মেরামত করবে না। মেরামত করার পরে পরবর্তী যে মনে করেন বাদি মাছ বা পোনা মাছ এখানে মজুত করবে বড় করার জন্য। তো ওই পোনা মাছটা এখন সবগুলো চলে গেছে। বড় বড় প্রজেক্টের ব্যবসায়ীরা মূলত ব্যাংক ঋণ নিয়েই ব্যবসা করে থাকেন। কিন্তু হঠাৎ সৃষ্ট দুর্যোগে যে ক্ষতি হয়েছে তাতে লাভ এবং পুঁজি দুটিই হারিয়েছেন ব্যবসায়ীরা। এই সংকট থেকে উত্তরণে প্রশাসনকে পাশে চান তারা। আছে ব্যাংক ঋণের সুদ মওকুফের দাবিও। ক্ষতিটা এমনভাবে হয়েছে, এটা সহজে মানুষের ধরেন যে ১-২ বছরে মনে হয় পূরণ হবে না। আবার এগুলা সংস্কার করতে হবে, এগুলা সবকিছু করে যায় এক একজনের মানে ক্ষতির পরিমাণটা বিশাল অবস্থা। মৎস্য বিভাগ বলছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে প্রায় ৩০০ কোটি টাকার মাছ ও মাছের পোনার ক্ষতি হয়েছে। আঘাত পড়েছে অবকাঠামোতেও। যদিও বন্যার পানি পুরোপুরি না নামায় প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়ার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর থেকে প্রতি বছরই একটা কার্যক্রম থাকে। তো এইবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা এই প্রোগ্রামের আওতায় যেন পোনা দিতে পারি, সেই ব্যাপারে আমাদের একটা সাজেশন থাকবে ফিল্ড লেভেল থেকে, এবং আমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই সেটা বিবেচনা করবেন আশা করি। এদিকে বন্যায় হালদার বহু মাছ বেরিয়ে গেছে, আবার কৃত্রিম জলাশয়ের বহু মাছ হালদায় মিশেছে। এ অবস্থায় বন্যায় এলোমেলো হয়ে যাওয়া মৎস্য খাত গুছিয়ে আনতে সময়ের প্রয়োজন বলছেন মৎস্য কর্মকর্তারা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।